Bengal Times Online. Please subscribe our channel. সামাজিক দায়বদ্ধতায় অনুপ্রাণিত বর্ধমান অনির্বাণ শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটি বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের 1987 সালের মাধ্যমিক ব্যাচ সম্মিলিতভাবে গড়ে তুলেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। সেবামূলক নানান কাজের মধ্য দিয়ে বর্ধমান অনির্বাণ শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটি ইতিমধ্যেই তাদের উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছে। তবে এবারই প্রথম আয়োজন করেছে রক্তদান শিবির। সংগঠনের সদস্য এবং আত্মীয় পরিজনরা অনির্বাণ শিক্ষা প্রজ্বলিত রাখতে রক্তদানে স্বেচ্ছায় এগিয়ে এসেছেন। শহর বর্ধমানে ঢলদিঘি পেট্রোল পাম্পের বিপরীতে হোটেল সিগনেচারের ষষ্ঠ তলে আয়োজিত রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদান করেন। এদিনের রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান অনির্বাণ শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অমরনাথ বণিক, সম্পাদক মানস চক্রবর্তী সহ সন্দীপ দাস, রথিন চ্যাটার্জি, অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য সদস্যরা। বর্ধমান অনির্বাণ শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এদিন সবুজায়নের বার্তাও দেওয়া হয়। রক্তদাতাদের প্রত্যেককে শংসাপত্র প্রদান করা হয় এবং একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়েছে। আমরা শুনে নেব বর্ধমান অনির্বাণ শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা কি বলছেন। অনির্বাণ শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটি আমাদের বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের 87 আমরা যারা মাধ্যমিকের ব্যাচ তাদেরই একটি উদ্যোগ, তাদেরই আয়োজনে তৈরি করা একটি সোসাইটি। আমরা সারা বছর ধরে কিছু সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করি। ইতিমধ্যে আমরা বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, উত্তরবঙ্গে গিয়ে ওখানে ওই প্লাস্টিক থেকে মুক্তকরণ, প্লাস্টিক ফ্রি কিছুটা করার চেষ্টা করেছি। এই রক্তদান শিবিরটা আমাদের এবছরেই এই প্রথম উদ্যোগ। আমরা এটা চালাতে থাকব। যেহেতু এই গ্রীষ্মকালে রক্তের বড্ড অভাব হয় ব্লাড ব্যাঙ্কে, সেই জন্য আমরা একটা ভাবনা চিন্তা করেছিলাম যে যতটা রক্ত আমরা দিতে পারি। আমাদের টার্গেট হচ্ছে 50 জন যদি রক্ত দেন সেরকম। আপনার নাম এবং পরিচয়? অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। সংস্থার প্রেসিডেন্ট হচ্ছেন অমরনাথ বণিক, সেক্রেটারি মানস চক্রবর্তী। আমরা বাকিরা সবাই। আগামী জুলাই মাসে আমাদের একটা প্রকল্প আছে বৃক্ষরোপণ। প্রায় 200 বড় গাছ আমরা বিভিন্ন জায়গায় লাগাবার পরিকল্পনা রয়েছে। হ্যাঁ, এখানে একটু বলে নিই, আমরা এই বৃক্ষরোপণটা অবশ্যই করব, কিন্তু আমরা এবারে এই রক্তদান উৎসবে যেটা করছি, সাধারণভাবে যে হরলিক্স বা টিফিন বা লাঞ্চ সেটা তো বাদ দিয়েও যেটা করছি, আমরা প্রত্যেক ডোনারকে একটি করে ইনডোর প্ল্যান্ট দিচ্ছি। এখন যেহেতু প্রত্যেকের বাড়িতে অতটা জায়গা নেই বড় গাছ লাগাবার, সেই জন্য অন্ততপক্ষে ইনডোর প্ল্যান্টটাও থাক, যতটুকু সবুজ দেওয়া যায় প্রকৃতি থেকে, মানে প্রকৃতিকে একটু সবুজ রাখার জন্য সেই চেষ্টা আমরা করছি।